অনেক সময় আমাদের সেভিংস অ্যাকাউন্টে দেখবেন অলস টাকা পড়ে থাকে। এটার কারণ হচ্ছে হয়তো আমাদের যে বেতন প্রতি মাসে ঢোকে সেটা তো সেভিংস অ্যাকাউন্টে ঢোকে এবং যা প্রয়োজন হয় আমরা খরচ করি, বাকি টাকাটা আমাদের অ্যাকাউন্টে পড়ে থাকে। কারণ আমরা ওই টাকাটাকে কোনো ফিক্সড ডিপোজিট বা কিছু করি না, কারণ হচ্ছে যে হুট করে যদি টাকা লাগে তখন কোথায় পাবো। তো এই জন্য সেভিংস অ্যাকাউন্টে আমরা সবসময় দেখা যায় যে কিছু না কিছু টাকা পড়েই থাকে এবং দেখা যায় যে 2-3 মাসের টাকা জমে সেটা হয়তো লাখ টাকার উপরেও হয়ে যায়। এই টাকাটা আপনারা যদি সেভিংস অ্যাকাউন্টে ফেলে না রাখেন তাহলে আসলে আপনারা লাভবান হবেন। আমার নিজেরও সেভিংস অ্যাকাউন্টে অনেক সময় এরকম টাকা পড়ে থাকতো। আমি ব্যাংকে জয়েন করার পরে বুঝছিলাম যে আসলে সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রেখে কোনো লাভ নেই। কারণ সেভিংস অ্যাকাউন্টে মাত্র 2 থেকে 2.5% ইন্টারেস্ট দেয়, একটা নামমাত্র ইন্টারেস্ট। কিন্তু আপনি যেই টাকাটা আপনার অলস পড়ে আছে সেটা যদি 50,000 টাকা বা তার বেশি হয় তাহলে আপনি কিন্তু ওটাকে একটা ফিক্সড ডিপোজিট করে ফেলতে পারেন। অর্থাৎ আপনি যদি ফিক্সড ডিপোজিট করেন আপনার হয়তো মনে হতে পারে যে সেক্ষেত্রে ইমার্জেন্সি টাকা লাগলে আপনি তখন কী করবেন। সো ফিক্সড ডিপোজিট সবসময় কিন্তু 1 বছর বা 6 মাস মেয়াদি না, 1 মাস মেয়াদি ফিক্সড ডিপোজিটও আসছে এবং ব্যাংক ভেদে আপনার 8 থেকে 10%, 10.5% এরকম ইন্টারেস্ট দিয়ে থাকে। আরও বেশিও দেয় কোনো কোনো ব্যাংকে। আপনি একটু ভালো ব্যাংক খবর নিয়ে দেখলেই জানতে পারবেন। তো আপনার যে টাকাটা সেটা যদি আপনি সেভিংসে না ফেলে রেখে সেটাকে 1 মাস মেয়াদি ফিক্সড ডিপোজিটও করেন তাহলে আপনি কিন্তু সেখান থেকে কয়েক গুণ বেশি ইন্টারেস্ট পাবেন। 1 মাস মেয়াদি ফিক্সড ডিপোজিট আছে, 3 মাস মেয়াদি ফিক্সড ডিপোজিট আছে, 6 মাস মেয়াদি আছে, 1 বছর এবং এর বেশি তো আছেই। তো আপনার যদি টাকাটা শর্ট টার্মে লাগে, যে খুব অল্প সময়ে আপনার টাকাটা প্রয়োজন হতে পারে, তাই সেক্ষেত্রে আপনি কিন্তু সেভিংস অ্যাকাউন্টে ফেলে না রেখে টাকাটাকে 1 মাসের জন্য ফিক্সড ডিপোজিট করতে পারেন এবং সেটাকে যদি আপনি এটাকে যেটা বলে যে অটো রিনিউয়াল দিয়ে দেন তাহলে আপনি 1 মাসে যদি টাকার প্রয়োজন না হয় এটা অটো রিনিউ হয়ে আপনার পরবর্তী 1 মাসের জন্য আবার স্টার্ট হবে। এতে যেটা হবে আপনি একটা ভালো ইন্টারেস্ট পাবেন এবং প্রয়োজনের সময় আপনার টাকাটা ব্যবহার করতে পারবেন। আর যদি পরের মাসে অটো রিনিউয়াল হয়, আপনার যদি প্রয়োজন হয় তখন আপনি যেটা করতে পারেন যে 10 দিনের মাথায় যদি ভাঙেনও তাহলে আপনার ওই 10 দিনের টাকাই লস যাবে। কিন্তু যদি আপনি 1 বছর মেয়াদি বা 6 মাস মেয়াদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে ভাঙলে আপনার হয়তো 3 মাসের মাথায় টাকার প্রয়োজন হয়, তখন আপনার আসলে পুরো টাকাটাই আপনার ইন্টারেস্ট সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্টে নিতে হয়। তাই মেয়াদ যদি আপনি কম রাখেন, যেগুলো ইমার্জেন্সি ব্যালেন্স, সেক্ষেত্রে আপনার জন্য সহজ হবে সেটা হচ্ছে আপনি যখন প্রয়োজন তখন উঠাতে পারবেন এবং আপনার যে মুনাফা সেটা লসের পরিমাণটা কম হবে। তো আপনার সেভিংস অ্যাকাউন্টে যদি টাকা পড়ে থাকে সেই টাকাটাকে অলস ফেলে না রেখে আপনি যদি সেটাকে ফিক্সড ডিপোজিট করেন আপনার জন্য লাভবান হবেন, কারণ সেখানে ইন্টারেস্ট বেশি। আরেকটা বিষয় হচ্ছে যদি অনেকেই এমন হয় যে আপনার বেতনের টাকা বা যে টাকাটা সেভিংস অ্যাকাউন্টে আছে সেটা একেবারে নামমাত্র একটা টাকা, হয়তো 5,000 টাকা কিংবা প্রতি মাসে আপনার হয়তো 2,000 টাকা করে বাঁচে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে 2,000 টাকা করে 1 বছরের জন্য আপনি একটা ডিপিএস করে ফেলতে পারেন। সেখানেও আপনি দেখা যাবে যে 7 থেকে 10% ইন্টারেস্ট রেট পাচ্ছেন, যেটা সেভিংস অ্যাকাউন্টে 1.5 থেকে 2%, 2.5%-এর বেশি কখনোই হয় না। তো এইভাবে যদি আমরা ছোট ছোট জিনিসগুলো মাথায় রেখে আমাদের সঞ্চয়গুলো করতে পারি তাহলে আমরা স্মার্ট সঞ্চয় যেমন করতে পারবো, ভবিষ্যতের নিরাপত্তাটা পাবো, আর টাকা এভাবে ব্যাংকে পড়ে না থেকে আপনি একটা ভালো মুনাফাও পাবেন।